রাধে রাধে বন্ধুরা। তো ছাদ বাগানে শাক হয়েছে, মূলো শাক। হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে চলো একটু মূলো শাক লাগানো যাক। সেটা বাবাই করেছে। বাবা ক্ষণিকের জন্য এসেছিল বাড়িতে, 2 দিনের জন্য। তো সেই সময় হচ্ছে মূলো দানা কিছুটা নিয়ে এসেছিলো, বলেছিল কাউকে দিবে। তো যেহেতু আর তার সাথে দেখা হয়নি, তাই আমার বাড়িতে মূলো দানাগুলো ছিল। তো বললো যে চলো বৌমা, তোমারই ছাদে একটা গামলা দাও, গামলার মধ্যে ছড়িয়ে দিই, তাতে মূলো শাক হলে মূলো শাক খেয়ে নিতে পারবে, মূলোর দরকার নেই, শাক হলেই অনেক। তো যাই হোক, নিজের বাগানে কুচি কুচি শাক খেতে কার না ভালো লাগে। তাই ভাবলাম ঠিক আছে, চলো বন্ধুদের সাথে শেয়ার করি যে আজকে ছাদ বাগানে কোথায় বাবা মূলো গাছটা লাগিয়েছে আর কীভাবে এতগুলো শাক পেলাম। কিছু তুলে নিলে তো বলে অন্য গাছগুলো বেশ ভালো হবে, ওই জন্য টানছো। কিন্তু একটা টানতে গিয়ে আরেকটা তো উঠে যেতে পারে। উঠছে তো, উঠছে মাঝখানে। বাবা বাবা কি ভালো চুরি! উল্টে ছোট ছোটগুলো উঠে যাচ্ছে। পাত্তি দেবো, আরো ভালো কাটবে। পাত্তি চালানোর জায়গা কত দূর, কত আছে? মাটিতে ধুয়ে নিতে হবে। মূলা খাবে। এটা সাদা মূলার গাছ নাকি? না না, লাল মূলো নিচেটা। না, লাল মূলোও নয়, সাদা মূলোই। তাহলে গোড়াটা তো দেখছি সাদা সাদা। মূলো শাক দেখে তো মনের মধ্যে হাজার প্রশ্ন, সাদা লাল না কি। যাই হোক, আমি সত্যি কথা বলতে না, মানে এত গভীর জিনিস আমি জানি না। আমার গাছ লাগাতে ভালো কেন লাগে তাও জানি না, অনেক কিছু নিজেও জানি না। তো কি বলবো, তবুও আর কি ভালো লাগে যে এই গাছগুলোকে দেখি, গাছগুলো হয়েছে, বা নিজের মতো করে কিছু কিছু গাছ কিনে আনি, লাগাই, এটাই শখ। তাই এই মূলো গাছটার বাবা যেহেতু লাগিয়ে দিয়ে গেছে আর এরকম বড় বড় হয়েছে, তাই মানে বড়মশাই বলল যে চলো আজকে বড় বড় মূলো শাকগুলোকে তুলে ভাজা করতে হবে, না হলে হবে না। তাই চট জলদি কিন্তু সকাল সকাল ছাদে গিয়ে, এই গামলাটাও দেখো, বেশি বড় গামলা নয় কিন্তু, মিডিয়াম গামলা, এর মধ্যে হাফ গামলা মাটি দেওয়া ছিল। মানে মূলো শাকের জন্য মাটি যে ভালো মাটি হতে হবে এমন কোনো মানেই নেই, মোটামুটি একটু হালকা মাটি হলেই হবে। হালকা মাটি আর কিছু পাঁচমিশালি সার বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটা একটু ছড়িয়ে দিয়েছিল, অল্প, একদম 1 চামচের মতন, ছোটো চামচের মতো সরিয়ে দানা দিয়ে দিয়েছিল। বেশি দিনও লাগেনি, 1 মাসের মধ্যেই, 15-20 দিনের মধ্যেই আমার এত বড় বড় মূলো শাক হয়ে গেছে। তো মানে দারুণ, মানে এত কচি কচি দেখে এত ভালো লাগছিল সত্যি। বাজারে আমরা শাক কিনি ঠিকই, কিন্তু তাও এখন শীতকাল, কালকে শাক তুললে আজকেও টাটকা দেখাবে, কিন্তু নিজের বাগানের কচি শাক তুলে খাওয়ার মজাটাই আলাদা। আর সবুজ সবুজ শাক দেখে তো আমার লোভই লাগছিল প্রায়। তাই আমি ভাবছিলাম যে যাই হোক, ভিডিওটা তো করেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই নিয়ে 2বার তোলা হয়েছে, প্রথমবারটাই ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তাই দেখো না কত ধৈর্য ধরে তুলতে হচ্ছে, মানে এত ঘন ঘন তো, একটা তুলতে গেলে আরেকটা উঠে যায়। তাই আর কি একটু ধৈর্য ধরেই মূলো শাকগুলো তোলা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যাদের বাড়িতে ছাদ আছে তারা অবশ্যই কিন্তু মূলো দানা ছড়িয়ে দিও। মূলো দানায় কিন্তু তাড়াতাড়ি শাক বেরিয়ে যায় আর শাকও হয়। আমার তো ভালোই লাগে, বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, যে যেমন খুশিভাবে শাক ভাজা করতেই পারো। কচি কচি শাক, তাই কতটা তোলা হয়ে গেছে দেখেছো। তারপরেও কিছুটা এখনও রয়ে গেছে, এগুলো আবার একটু বড় হোক, বড় হলে তারপরে তুলবো। তো সবাই এবারে দেখতে থাকো অরিজিনালটাই। কেউ কিন্তু প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে না, মানে সাবস্ক্রাইব করে যাবে, লাইক কমেন্ট করে যাবে, বুঝতে পারছো আমার অবস্থা। শাক দেখে আমি শাক হয়ে গেছি একদম। को पता है समय का ये पल थम सा गया है, और इस पल में कोई हो जाए
এগুলোই থাক। মূলো শাক ভাজা কালো জিরে দিয়ে, ব্যাস আর কিছু লাগবে না।